সফটওয়্যার, ডেস্কটপ কম্পিউটার হোক বা ল্যাপটপ, কম্পিউটারের জীবন বলা হয় কিন্তু এই সফটওয়্যারকে। সফটওয়্যার ছাড়া যে কোনো কম্পিউটারই কিন্তু একটি লোহার বাক্স ছাড়া আর কিছুই নয়। আমরা কম্পিউটারে যে কোনো কাজই করি না কেন তার জন্য আমাদের সফটওয়্যারের প্রয়োজন। কম্পিউটারের নেট ব্রাউজ করতে যান, সফটওয়্যারের প্রয়োজন। ছবি এডিট করতে যান, সফটওয়্যারের প্রয়োজন। এমনকি আমরা যেসব মিডিয়া প্লেয়ার ইউজ করে গান শুনি বা ভিডিও দেখি, সেই মিডিয়া প্লেয়ারগুলোও কিন্তু এক একটি সফটওয়্যার। বুঝতেই পারছেন সফটওয়্যার কতটা জরুরি একটা বিষয়। আমাদের নিত্য প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো রয়েছে, আমরা সাধারণত সেই সফটওয়্যারগুলো আমাদের হার্ড ডিস্কে বা পেন ড্রাইভে সংরক্ষণ করে রাখি। কারণ মাঝে মধ্যে আমাদের কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনস্টল করার প্রয়োজন হয়। নতুন করে উইন্ডোজ ইনস্টল করলে সব সফটওয়্যারও কিন্তু আবার পুনরায় নতুন করে ইনস্টল করার প্রয়োজন হয়। এখন কোনো কারণে যদি আমাদের সফটওয়্যারগুলো সংরক্ষণ করে রাখার সেই হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা অনেক বিপদে পড়ে যাই। বা ধরুন আপনি একটি নতুন কম্পিউটার কিনেছেন, এখন এই কম্পিউটারে আপনাকে নিত্য প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারগুলো ইনস্টল করার জন্য হয় আমাদের কোনো ফ্রেন্ডের শরণাপন্ন হতে হবে, আর না হয় কোনো দোকান থেকে গিয়ে সফটওয়্যারগুলো চেয়ে নিতে হবে বা টাকা দিয়ে নিতে হবে, আর না হয় ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় সব সফটওয়্যারগুলো একটা একটা করে গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট ঘুরে ডাউনলোড করতে হবে। আচ্ছা বলুন তো কেমন হয় যদি আপনার প্রয়োজনীয় বেসিক সবগুলো সফটওয়্যার একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়, তাও আবার এক ক্লিকেই? তাহলে ব্যাপারটি কেমন হয়? হ্যাঁ, হেল্প ফর টেকের আজকের আয়োজনে আমি আপনাদের সাথে এমনই একটি ওয়েবসাইটের পরিচয় করাবো যার সাহায্যে আপনি আপনার প্রয়োজনীয় সব বেসিক সফটওয়্যারগুলো খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন, তাও আবার এক ক্লিকে। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। আপনার প্রয়োজনীয় সবগুলো বেসিক সফটওয়্যার এক ক্লিকে ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজারে যেতে হবে। আমার এখানে গুগল ক্রোম ইনস্টল করা আছে, তাই আমি গুগল ক্রোম দিয়ে দেখাচ্ছি। আপনারা সবার প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এরপরে সার্চ বক্সে লিখবেন ninite.com, 99.com লিখে ইন্টার প্রেস করবেন। 99.com লিখে ইন্টার প্রেস করার সাথে সাথেই আপনাদেরকে 99.com এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটির ভিতরে নিয়ে যাবে। এটি হচ্ছে মূলত 99.com এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে তার ইন্টারফেস। এখান থেকেই আপনি চাইলে আপনার প্রয়োজনীয় সব বেসিক সফটওয়্যারগুলো এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন। সেটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আপনার কম্পিউটার একদম ফ্রেশ, আপনার কম্পিউটারে কিচ্ছু নেই, এখন প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো লাগবে তার সবগুলো সফটওয়্যারই কিন্তু এখানে আছে। যেমন আপনার নেট ইউজ করার জন্য একটি ব্রাউজার প্রয়োজন। এই ওয়েবসাইটটির বাম পাশে একদম সবার উপরে দেখতে পাবেন কিছু পপুলার ব্রাউজার এখানে দেয়া আছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে ব্রাউজারটি আপনার পছন্দ সেই ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি ফায়ারফক্সটি সিলেক্ট করলাম। এখন আপনার কিছু মিডিয়া প্লেয়ার প্রয়োজন। এখানে আপনি মিডিয়া প্লেয়ারের বেশ কিছু সফটওয়্যার পেয়ে যাবেন। ধরুন আপনার ভিএলসি এবং কে লাইট কোডাক যে মিডিয়া প্লেয়ারটি রয়েছে সেটি আপনার পছন্দ। আপনি এখান থেকে জাস্ট ভিএলসি এবং এই যে কে লাইট কোডাক যে মিডিয়া প্লেয়ারটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। আপনার যদি কম্প্রেশনের কোনো সফটওয়্যার প্রয়োজন হয়, যেমন উইন্ডার বা 7G, এই দুটি অনেক পপুলার সফটওয়্যার, আপনি চাইলে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। এরপরে আপনার যদি সিকিউরিটির জন্য কিছু প্রয়োজন হয়, অ্যান্টিভাইরাস, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি অ্যান্টিভাইরাস চুজ করতে পারেন। এখানে অ্যাভাস্ট দেওয়া আছে, এভিরা দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটি অ্যান্টিভাইরাস সিলেক্ট করতে পারেন। বা ইউটিলিটির মধ্যে আপনার এখানে দেখেন যে টিম ভিউয়ার দেওয়া আছে। আবার অনলাইন স্টোরেজের মধ্যে দেখেন ড্রপবক্স, গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, এইগুলো দেওয়া আছে। আপনি এখান থেকে চাইলে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে নিতে পারেন। এভাবে আপনার প্রয়োজনীয় বেসিক যে যে সফটওয়্যারগুলো প্রয়োজন হবে আপনি সেগুলো জাস্ট সিলেক্ট করে নেবেন। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সবগুলো সফটওয়্যার সিলেক্ট করে নেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন গেট ইওর 99 লেখা আছে। এই গেট ইওর 99 ক্লিক করলেই আপনার বেসিক যে সফটওয়্যারগুলো আপনি সিলেক্ট করেছেন সবগুলো সফটওয়্যার ডাউনলোড হওয়া শুরু করবে এবং অটোমেটিকভাবে প্রত্যেকটি সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। আমরা এই গেট ইওর 99 ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই আমার এখানে একটি ইএক্সজি ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো এই পেজটাতে যদি একটু খেয়াল করেন, এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনি কি কি সফটওয়্যারগুলো আপনি সিলেক্ট করেছেন। আপনি এখান থেকে চাইলে কোনো অ্যাপ চেঞ্জও করতে পারেন। তার জন্য জাস্ট এই চেঞ্জ অ্যাপে ক্লিক করবেন। তাহলে আবার আপনার পূর্বের সিলেক্টকৃত সফটওয়্যারগুলো সহ আপনি নতুন করে যে কোনো সফটওয়্যার সিলেক্ট করতে পারেন। তো এই ইএক্সজি ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আপনাকে আলাদা করে একটি একটি করে সফটওয়্যার ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি এই ইএক্সজি ফাইলটি ওপেন করবেন। ওপেন করলেই দেখতে পাবেন আপনার যে সিলেক্টকৃত যে সফটওয়্যারগুলো রয়েছে তার প্রত্যেকটি সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, আপনাকে কোনো কিছু করার দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখন সবগুলো সফটওয়্যার ইনস্টল হচ্ছে। এই যে অলরেডি আমার এখানে মজিলা ফায়ারফক্সের যে ব্রাউজারটি রয়েছে সেটি ইনস্টল হয়ে গিয়েছে। তারপরে উইন্ডার ইনস্টল হয়ে গিয়েছে। এখন ভিএলসি মিডিয়া প্লেয়ারটি ডাউনলোড হচ্ছে এবং অটোমেটিক ইনস্টল হয়ে যাবে।
আমার এখানে সবগুলো সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে এবং 99 থেকে ফিনিশড একটি মেসেজ দিয়ে দিয়েছে। তো আপনারা জাস্ট এখান থেকে ক্লোজে ক্লিক করে দিলেই সেটি চলে যাবে। আশা করছি এই বেসিক সফটওয়্যারগুলোর জন্য আপনাকে এখন থেকে আর কারো কাছে যেতে হবে না। আপনার কাছে জাস্ট একটি নেট কানেকশন থাকলেই আপনি খুব সহজেই আপনার সবগুলো বেসিক সফটওয়্যার আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। এই বেসিক সফটওয়্যারগুলো ছাড়াও আপনারা কিভাবে অ্যাডভান্স লেভেলের যে সফটওয়্যারগুলো রয়েছে, যেমন এডিটিং বলেন বা ভিডিও এডিটিং বলেন বা যে কোনো আরো বড় বড় সফটওয়্যারগুলো রয়েছে, সেই সফটওয়্যারগুলো কিভাবে ডাউনলোড করতে হয় আপনাদের যদি সেটি জানার প্রয়োজন হয় তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। অন্য যেসব সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারগুলো কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় আমি আপনাদেরকে এর পরবর্তীতে একটি ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই হেল্প ফর টেককে সাবস্ক্রাইব করবেন। হেল্প ফর টেককে সাবস্ক্রাইব করে হেল্প ফর টেকের সদস্য হয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি টেক লাইফে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কথা হবে টেক রিলেটেড নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।